এনলেস ম্যাথের মাধ্যমিকের সাজেশন 2025 4 নম্বর অঙ্ক 4 নম্বরে 9 ও কেন্দ্রীয় বৃত্তে একটি বৃত্তের দুটি যা এবি ও এসি যথাক্রমে 4 সেমি এবং 3 সেমি পরস্পর লম্ব। এটা বৃত্ত আছে এবি এবং এসি পরস্পর লম্ব। তাহলে 4 সেমি ও 3 সেমি, 4 3 সেমি 90 ডিগ্রি। বৃত্তের ব্যাসার্ধ কত? দেখো এখানে যেহেতু আমরা যদি বিসি কে ব্যাস করে বৃত্ত অঙ্কন করি, বৃত্তটি এ বিন্দুগামী হবে। কারণ বিএসি কোণ 90 ডিগ্রি, অর্ধবৃত্তস্থ। সুতরাং বিসি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ইকুয়াল টু 25। সুতরাং বিসি ইকুয়াল টু 5, অর্থাৎ ব্যাস হবে 5 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ চেয়েছে, সুতরাং ব্যাসার্ধ 5/2 মানে হচ্ছে 2.5 সেন্টিমিটার। তাহলে 2.5 সেন্টিমিটার। এবার 10-এর প্রস্থ হচ্ছে এবিসি ত্রিভুজের বি সমান্তরাল বিসি, ডিই সমান্তরাল বিসি, এডি বাই ডিবি ইকুয়াল টু হচ্ছে 3:5। তার মানে এটাকে আমরা 3x ধরতে পারি। ডিএ ইকুয়াল টু তাহলে 3x, ডিএ ইকুয়াল টু 3x আর ডিবি ইকুয়াল টু হচ্ছে 5x। তাহলে মোট হচ্ছে 8x। এবি ইকুয়াল টু 8x। তাহলে যদি এসি ইকুয়াল টু 5.6, তাহলে আমরা লিখতে পারি এখন এবি বাই ডিবি ইকুয়াল টু হচ্ছে এই, তাহলে এটা এডি করবে, ডিএ এবি বাই এডি ইকুয়াল টু হচ্ছে এসি বাই এই। তাহলে এবি ইকুয়াল টু হচ্ছে 8x, এডি ইকুয়াল টু হচ্ছে 3x, এসি ইকুয়াল টু হচ্ছে 5.6 বাই এই। তাহলে এই ইকুয়াল টু কত হবে? এই ইকুয়াল টু হবে 3 ইন্টু 5.6 বাই 8, এটা 0.7, 2.1। তাহলে এটা উত্তরটা হবে 2.1 সেন্টিমিটার। এরপরে আসছে 11 নম্বর।
ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ 10 সেন্টিমিটার, ও থেকে বৃত্তের একটি জ্যায়ের এবি এর উপর লম্ব দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। তাহলে ওসি ইকুয়াল টু হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ আমাদের যদি যদি এক্স ধরা হয়, তাহলে এটা হবে এসি মানে এক্স বাই 2 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 10 স্কোয়ার, और তাহলে এক্স স্কোয়ার বাই 4 ইকুয়াল টু হচ্ছে 100 বিয়োগ 36 সমান হচ্ছে 64। সুতরাং এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 64 ইন্টু 4। সুতরাং এক্স ইকুয়াল টু 8 ইন্টু 2, 16 সেন্টিমিটার। বর্গমূল করলাম, 64 বর্গমূল 8 এবং 4 বর্গমূল 2, সুতরাং 16 সেন্টিমিটার। এটার উত্তরটা হবে 16 সেন্টিমিটার। এরপর হচ্ছে 12 নম্বর, এবিসি ত্রিভুজের এ কোণ 90 ডিগ্রি। এবিসি ত্রিভুজের এ কোণ হচ্ছে 90, এডি বিসি এর উপরে লম্ব, বিসি ইকুয়াল টু 9, বিসি ইকুয়াল টু 9 সেন্টিমিটার, ডিসি ইকুয়াল টু 5 সেন্টিমিটার, ডিসি ইকুয়াল টু 5 সেন্টিমিটার। এডি এর মান নির্ণয় করতে বলা হয়েছে। তো এডি তাহলে আমাদের এখানে দেখো বিডি ইকুয়াল টু আমরা খুব সহজেই পেয়ে যাচ্ছি বিসি মাইনাস ডিসি, 9 মাইনাস 5 সমান হচ্ছে 4 সেন্টিমিটার। সুতরাং এডি স্কোয়ার ইকুয়াল টু আমরা জানি, এডি স্কোয়ার ইকুয়াল টু জানি লম্ব টানা হলে সূত্র আছে এডি স্কোয়ার ইকুয়াল টু বিডি ইন্টু ডিসি সমান ইকুয়াল টু হচ্ছে বিসি ইকুয়াল টু 9 আর বিডি ইকুয়াল টু হচ্ছে বিসি ইকুয়াল টু 9, বিসি তো না 5, বিডি ইন্টু 4 ইন্টু 5 সমান 20। সুতরাং এডি ইকুয়াল টু √20 সমান 2√5। তাহলে এটা হবে 2√5 সেন্টিমিটার। এরপর আসছে 13 নম্বর, পি কিউ আর এস একটি বৃত্তস্থ চতুর্ভুজ, এবং এস আর কে এক্স পর্যন্ত বর্ধিত করা হলো। এস আর কে এক্স পর্যন্ত বর্ধিত করা হলো যেন কিউ এক্স আর পি কিউ আর এস একটা ত্রিভুজ, তাহলে এক্স পর্যন্ত বর্ধিত করা হলো যেন কিউ এক্স আর ইকুয়াল টু হচ্ছে 18 ডিগ্রি, কিউ এক্স আর 18 ডিগ্রি, এবং কিউ এক্স ইকুয়াল টু আর এক্স, কিউ এক্স ইকুয়াল টু আর এক্স। তাহলে দেখো সঙ্গে সঙ্গে আমাদের এই কোণ দুটো সমান হয়ে যাবে, এই দুটো কোণ সমান। তাহলে এই দুটো কোণের মান হয়ে যাবে 180 থেকে এই 18 বাদ দিয়ে, তাহলে এক্স কিউ আর ইকুয়াল টু হবে এক্স আর কিউ ইকুয়াল টু হবে 180 মাইনাস 18/2। তার মানে এটা হবে
162 81 ডিগ্রি, এই কোণটা হবে 180 ডিগ্রি। এবার কিউপিএস কত? তাহলে কিউপিএস আবার এখন কিউপিএস ইকুয়াল টু হচ্ছে বহিস্থ কোণটার সঙ্গে সমান বৃত্তের চতুর্ভুজের যে বহিস্থ কোণটা কিউ আর এক্স, কিউ আর এক্স এর সঙ্গে সমান, সেটা ইকুয়াল টু হবে 81 ডিগ্রি। তাহলে এটার উত্তরটা হবে 81 ডিগ্রি। এরপরে আসছে 13 14 নম্বর, দুটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমির পরিধির অনুপাত ভূমি মানে বৃত্ত, ভূমির পরিধির অনুপাত সমান হচ্ছে 3:2, সেটাই হচ্ছে ব্যাসার্ধ। সুতরাং ব্যাসার্ধের অনুপাত ওইটাই হবে 3:2। এবার মাপ যদি ধরি 3x 2x যদি ধরি, তাহলে আচ্ছা এবার উচ্চতার অনুপাত বলে দিয়েছে, উচ্চতা বলে দিয়েছে। যদি আমরা ধরি 4k বা 4y/5y উচ্চতার অনুপাত, তো মান হিসাবে আমরা 4y এবং 5y ধরতে পারি। সুতরাং আয়তনের অনুপাত ইকুয়াল টু হচ্ছে 1/3 শঙ্কু 1/3 পাই ইন্টু 3x স্কোয়ার ইন্টু 4y ইস টু 1/3 পাই 2x স্কোয়ার ইন্টু 5y। y কেটে গেল, x স্কোয়ার কেটে যাবে, 3 3 9, এখানে 4 4 কেটে যাবে, 9:5 হবে। আচ্ছা এরপর হচ্ছে এটা 15 নম্বর। এবার 15 নম্বর আসছে, 15 হচ্ছে একটি চোঙের আয়তন v, ধরি ব্যাসার্ধ চোঙের আয়তন v, ভূমিতলের ক্ষেত্রফল a এবং উচ্চতা h। ধরি চোঙের ব্যাসার্ধ সমান হচ্ছে r একক। সুতরাং v ইকুয়াল টু হচ্ছে উচ্চতা h একক, তাহলে v ইকুয়াল টু হচ্ছে পাই r স্কয়ার h, আর a হবে পাই r স্কয়ার। সুতরাং তাহলে ah বাই v ইকুয়াল টু কত হবে? a হচ্ছে পাই r স্কয়ার ইন্টু h ডিভাইড বাই পাই r স্কয়ার h, পাই r স্কয়ার h, এখানে বড় হাতের h টা হবে, তাহলে এটা হলো 1, তাহলে এটা উত্তরটা হবে 1। এখানে কিন্তু অনুপাত চাইনি, আমাদের মান নির্ণয় করতে বলা হয়েছে, সেই জন্য এটা আমাদের 1 হবে উত্তরটা। এরপরে হচ্ছে 16, 14 সেন্টিমিটার ব্যাসের একটি ঢাকনাযুক্ত অর্ধগোলকের পাত তৈরি করা হলো। কতটা ধাতব পাত লাগবে? তো পাতের ধাতব পাতটা কিসের? একটি অর্ধগোলকের
ঢাকনাযুক্ত অর্ধগোলকের ব্যাসার্ধ সমান হচ্ছে আর একক 14 সেন্টিমিটার ব্যাসের একটি ঢাকনাযুক্ত অর্ধগোলকের পাত তৈরি করতে কতটা পাত লাগবে। আচ্ছা, এখানে এটা সমান হচ্ছে 14 সেন্টিমিটার ব্যাস, তাহলে 14/2 মানে হচ্ছে 7 সেন্টিমিটার। তাহলে পাতের পরিমাণ 3πr²। 3πr², কারণ ঢাকনাটা হচ্ছে বৃত্তাকার, মানে একটা বেড়ে গেল। 2πr² প্লাস πr² এগুলো 3πr²। 3 ইন্টু 22/7 ইন্টু 7², তাহলে একটা 7 কেটে গেল, তাহলে এটা হবে 66 ইন্টু 7 সমান 6×7=42, 6×7=42 462 বর্গ সেন্টিমিটার। 462 বর্গ সেন্টিমিটার, এই হলো মানে বর্গ সেন্টিমিটার।